আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত রীতিমতো মহা চিন্তায় পড়ে গেছে। মন্তব্যটি আমার না বা আমার কোনো কথা না, এটি ভারতের একটি প্রথম সারির দৈনিক, কলকাতা থেকে প্রকাশিত হয়, দৈনিক আনন্দবাজার তাদের অনলাইনে একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট করেছে। এটি চোখে পড়ার পর মনে হলো আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ সবসময় তো আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শুধু নেগেটিভ নিউজ বা আসলে বাংলাদেশকে খাটো করে দেখার একটা প্রবণতা এভাবে আসলে ভারতীয় পত্রিকা বা সংবাদ মাধ্যমে উঠে আসে। তো এই নিউজটি আসলে বাংলাদেশকে এই মুহূর্তে ভারত কিভাবে দেখছে তার খানিকটা ছাপ বা প্রকাশ পেয়েছে আমার কাছে মনে হচ্ছে এই জন্যই। এবং তারা যে হেডলাইনটি করেছে, হেডলাইনটা তাদের স্বভাব সুলভ ভঙ্গিতে বেশ কিছু শব্দ তারা নিজস্ব স্টাইলে ব্যবহার করে। এখানে লিখেছে যে রাষ্ট্রপুঞ্জে ইউনূসের সফল দৌত্যে চিন্তায় নয়াদিল্লি। দৌত্য বলতে আসলে এখানে যোগাযোগ বুঝিয়েছে, যে এক দেশের সাথে আরেক দেশের যে যোগাযোগ বা রাষ্ট্রপ্রধানদের সাথে যে যোগাযোগ সেটি। রিপোর্টটিতে লিখছে কি সেটি পড়ি, যারা পড়েননি বা দেখেননি তাদের জন্য আমি পড়ছি। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ বাড়ছে সাউথ ব্লকে। সে কারণে মোহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তবে মোদির সঙ্গে বৈঠক না হলেও আমেরিকার সিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৌত্য সারলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, যা দিল্লির আশঙ্কা বাড়িয়েছে। সাধারণ সম্মেলনে নিজে বক্তৃতা দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেছেন ইউনূস। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলাদা আলাদা আলোচনা হয়েছে তার। এই সব আলোচনার মূল সুর একটাই: শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিম দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতে। যে সহায়তার কৌশলগত, বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকাও রয়েছে। এক কথায় ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সেই প্রশ্নই উঠে আসছে কূটনৈতিক মহলে। এই লাইনটি আমি আবারও পড়ছি: এক কথায় ভারতের প্রতি দ্বিপাক্ষিক নির্ভরতার জায়গা সংকুচিত করাই এই মুহূর্তে ইউনূস সরকারের লক্ষ্য কিনা সে প্রশ্নই উঠে আসছে কূটনৈতিক মহলে। এরপর লিখছে, সাউথ ব্লকের চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ইউনূসের দৌত্য তালিকা প্রকাশিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গেও। সূত্রের খবর, সার্ককে জাগিয়ে তোলা এবং বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা নিয়েও কথা হয় ইউনূস শরীফের মধ্যে। কূটনৈতিক মহলের বক্তব্য, বিদেশ মন্ত্রক গত ১০০ দিনের কার্যক্রমের খতিয়ান বাংলাদেশের প্রসঙ্গ না রাখলেও এই মুহূর্তে ঢাকার সঙ্গে সম্পর্কের কৌশল রচনায় মোদী সরকারকে অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। যেহেতু এটা বিশ্লেষণধর্মী রিপোর্ট সে কারণেই তারা বলছে এভাবে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা থেকে স্পষ্ট, বাংলাদেশ এখন তার নীতির কেন্দ্রে জামায়াত ইসলামীকেও আরো বেশি রাখতে চাইছে। এটাও এক ধরনের মন্তব্য, যা স্বস্তির নয় নয়াদিল্লির কাছে। আপাতত দুটি বিষয় স্পষ্ট: এক, এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বৈধতা পেয়ে গিয়েছে সে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে। দুই, ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আগামী দিনে এগোলে তা নিয়ন্ত্রণ করার মতো কূটনৈতিক অস্ত্র এখনো ভারতের হাতে নেই। তাৎপর্যপূর্ণভাবে রাষ্ট্রপুঞ্জে, রাষ্ট্রপুঞ্জ কিন্তু এখানে জাতিসংঘকে বুঝিয়েছে, রাষ্ট্রপুঞ্জে বাংলায় বক্তৃতা দিয়েছেন ইউনূস। এই এই বার্তাই তিনি দিতে চেয়েছেন, ক্ষমতার রদবদল হলেও তাকে শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখা ঠিক নয়, বাংলাদেশের জাতিসত্তার স্বকীয়তাতেই তিনি বিশ্বাসী। এই রিপোর্টটি করেছে কারণ আমরা জানি যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার আসলে নিজেরা ক্ষমতায় থাকার জন্য ভারতকে এত বেশি সুযোগ সুবিধা দিয়েছে, যেটা শেখ হাসিনা নিজেও বলেছে এই ঋণ কখনো শোধ করতে পারবে না। এরকম অবস্থা আমরা দেখেছি। সামিট বলি বা বিভিন্ন আহ, আদানির সঙ্গে চুক্তি, এরকম নানান বিষয় আসলে অনেক রকম নেতিবাচক যে চুক্তির ক্লজ গুলো আছে সেগুলো আসলে বাংলাদেশের স্বার্থের সাথে যায় না, কিন্তু তারা নিজেরাই কাজটি করেছে। আমি জানি না আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারাও আসলে ক্ষমতায় টিকে থাকার জন্য সেই ভারতের কাছে নতজানু হয়ে থাকবে কিনা। এখানে নতজানু বা আসলে সম্পর্কটা যেন কি বলবো, মানে খারাপ করে তো আসলে প্রতিবেশীদের, এই যে একটা কথা বলা হয় যে আপনি চাইলে বন্ধু বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবে না। তো যেহেতু প্রতিবেশী বদলানো যাবে না, এই কারণেই আসলে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এবং নিজের যে আত্মসম্মান বোধটা রাখা
সেই আত্মসম্মান বোধটা পরবর্তী সরকার, যারা নির্বাচিত সরকার আসবেন, তারা আসলে রাখবেন কিনা এবং রাখা উচিত কিনা। ডক্টর ইউনূস কিন্তু আসলে সেই বার্তাটাই দিতে চাচ্ছেন, খারাপ সম্পর্কটা, নিজেদের আত্মমর্যাদা নিয়ে যাতে নিজেদের মতো করে আসলে কথা বলতে পারি, নিজেদের মতো বাঁচতে পারি, ওই জায়গাটা আসলে প্রত্যেক সরকারকে তৈরি করতে হবে। তবেই কিন্তু আসলে আমরা বাংলাদেশিরা বাংলাদেশি হিসেবে আসলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। স্বাচ্ছন্দ্য বোধ করি কি, এটা তো অবশ্যই গর্বের হবে, সেই জায়গাটা তৈরি করবে, এটাই আশা করি।